আমরা এবার চলে যাবো আমাদের অপর প্রতিনিধি কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে। আমি একবার কমলাক্ষর কাছে চলে যাবো। কমলাক্ষ, হাঁসফাঁস করা গরম, মানুষের নাভিশ্বাস হচ্ছে রীতিমতো। আর এই গরমে একটি শহরের একটি অন্যতম ওয়াটার পার্কে তুমি রয়েছো, সেখানে কি বলছেন? এই ক্ষণিকের স্বস্তির জন্য কি মানুষ এখন ওয়াটার পার্কেরই দ্বারস্থ হচ্ছে, কি দেখতে পাচ্ছ? সম্প্রতি দেখো 42-43 ডিগ্রির তাপে এই মুহূর্তে জ্বলছে শহর কলকাতা। সেই সুকুমার রায়ের কথা অনুযায়ী অবাক জলপান মনে পড়ছে যে একটু জল পাই কোথায়। সেই জলের সন্ধানে শহরবাসী কার্যত চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে এই ওয়াটার পার্কগুলির দিকে। এই মুহূর্তে নিকো পার্কের ছবি তোমাকে দেখাবো। নিকো পার্কের ওয়াটার বডি এই মুহূর্তে জমজমাট। শহরের প্রচুর মানুষ, গোটা পরিবার নিয়ে তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এই নিকো পার্কের ওয়াটার বডিতে। তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তের ভিড়টা, এই জলের তরঙ্গ রীতিমতো যেন সমুদ্রের ঢেউয়ের মতো, এবং তাতে রীতিমতো গা ডুবিয়ে তারা কিন্তু আজকে এই সময় এই তীব্র গরম কাটানোর চেষ্টা করছেন। এবং অনেকের সঙ্গে কথা হচ্ছিল, প্রত্যেকেই বলছেন পরিবার নিয়ে এই কদিন ঘরের মধ্যে কার্যত তারা বন্দী ছিলেন। আজকে মে দিবস, একটা ছুটির দিন, সেই কারণে কিন্তু আজকের দিনটা বেছে নিয়ে এই তুমুল ভিড় এই মুহূর্তে বলা যায় নিকো পার্কের ওয়ে টু ওয়াইল্ড যে ওয়াটার বডি রয়েছে সেখানে। এবং জলের স্রোতের সঙ্গে বিভিন্ন একেবারে কচিকাচারাও এসছেন, তারা গা ভাসাচ্ছেন। সমস্ত পার্কের সমস্ত দিকে আমরা যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু আজকে এই তীব্র গরমের মধ্যে ভর দুপুরে মানুষের ভিড় এবং বিভিন্ন বয়সী মানুষের ভিড়। নিকো পার্ক কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে রেকর্ড গরমে কার্যত রেকর্ড ভিড়। এই সময় এই এপ্রিলের শেষ বা মের শুরুতে এই ধরনের ভিড় গরমে কিন্তু অন্যান্য বছরগুলিতে দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে দক্ষিণবঙ্গ এবং কলকাতা যেহেতু একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, সেই কারণে আজকে কিন্তু যারা অন্তত একদিনের ছুটি পাচ্ছেন, দূরের দীঘা বা মন্দারমণি নয়, শহরবাসী সরাসরি বেছে নিয়েছে এই নিকো পার্কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।